আমি রিয়াজের সঙ্গে ওদের গ্রামে গেছিলাম। আমি ওখানে সব কিছু দেখে এসেছি। তাই যদি হয় তাহলে শপথ কর ওই গ্রামের একটা মানুষকেও বাঁচতে দেবো না। ওকে এত সহজে মারবো না। ও যতটা কষ্ট দিয়ে আমাদের বাবা মাকে মেরেছে তার চেয়ে 10 গুণ কষ্ট দিয়ে ওকে মারবো। তবেই আমাদের বাবা মার আত্মশান্তি পাবে। হ্যাঁ, তবে আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এত তাড়াহুড়ো করলে চলবে না। তুই কি করতে চাস? আমি ঠিক সময় হলে তোকে ডেকে নেব। ঠিক আছে, তাই হবে। এত আতঙ্কিত হলে চলবে না। মা, আমি তোমার লেগে শরবত নিয়ে আসি। শুধু আর একা মুখ পড়ে নি মা, আমারও মুখ পড়ে গেছে। আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসো। তুই কি করে ভাবলি যে তোর জন্য আমি আনবো না? পাগল একটা। কেন তুই শুনিস নি? হাজাদের মেয়েকে রাক্ষসে মেরে ফেলেছে। এসব তুমি কি বলছো আব্বা? আমি তো কাউকে মারিনি। তাহলে কে মারলো মেয়েটাকে? এই লাও মা, শরবতটা খেয়ে নাও। এতে নে। ভাই একটাই আছে, যেভাবেই হোক রাক্ষসটাকে খুঁজে বের করে ঠিক আগের মতো জ্যান্ত পুড়িয়ে মারবো। তোমার জন্যই তো মেয়ের সাথে রাক্ষসের কথা না বললেই নয়। এই সময় কারেন্টও নাই। এই রিয়াজ, হাত পা থাকলে আব্বা, এত খোঁজে খোঁজির পরও রাক্ষস ধরতে পারলে না? যেভাবে হোক ওই রাক্ষসকে ধরবই। চুপ করো, বুড়ি আসছে। আমাকে আসতে দেখে আপনারা সব চুপ হয়ে গেলেন যে? না না মা, চুপ। তুমি লজ্জা পাবে বলেই চুপ করে গেলাম। গার্জেন বলতে এই দুনিয়াতে আমার ভাই ছাড়া আর কেউ বেঁচে নেই। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমরা অনাথের মতো বড় হয়েছি। তোমাকে সারা জীবন আগলে রাখবো, নিজের মেয়ের মতো। তুই না? থাক, অনেক হয়েছে। তোকে আর আমাদের প্রশংসা করতে হবে না। হ্যালো, ভালো কি রে, ভালো আছিস? সিজনের কুটুম। তুই আমাকে সিজনের কুটুম বললি কেন? তোমার পেছনে লাগে। হ্যালো, এটা আমাদের ভাবি নাকি? হ্যাঁ। হ্যাঁ, তুই যেমন আমার পেছনে লাগিস এবার থেকে আমিও তোর পেছনে লাগবো। তুমি রাগ করবে না তো ভাবি? না না, রাগ করবো কেন? থাক, পরে খাবো। পল্লবী যখন এত করে বলছে, খাও না মা, আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি।